উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা যারা বাংলার শর্ট প্রশ্ন বিশেষ করে এসএকিউ নিয়ে খুব চিন্তিত, আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য। সত্যি কথা বলতে আজকের ভিডিওর মতো ভিডিও গোটা ইউটিউব খুঁজলে তুমি সম্ভবত আজকের ডেটে পাবে না। কেন? উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য ঐতিহ্যবাহী এবিটি এর টেস্ট পেপার একটি অপরিহার্য গ্রন্থ। এই টেস্ট পেপার থেকে সমস্ত এমসিকিউ এর সমাধান আমরা একটা ভিডিওতে করে দিয়েছি। তোমাদের আবদার ছিল সমস্ত এসএকিউ এর সমাধান করে দেওয়ার জন্য। সত্যি বলছি, আমি যখন 26 সেট প্রশ্নপত্রের এসএকিউ নিয়ে বসলাম, দুর্দান্ত সমস্ত এসএকিউ কিন্তু আমরা পেয়েছি। তার সম্পূর্ণ সমাধান আজকের এই ভিডিওতে রয়েছে। তোমরা জেনে আনন্দিত হবে, অনেকে হয়তো জানো না, এই ভিডিওর আগে এই টেস্ট পেপারের মধ্যে যতগুলি ভাষা অংশ থেকে এসএকিউ ছিল সেগুলো নিয়ে আমরা আলাদা আরেকটা ভিডিও কিন্তু পোস্ট করে দিয়েছিলাম। আজ সব সেটের বাকি এসএকিউ অংশের সমাধান তোমাদের সামনে একের পর এক তুলে ধরা হবে। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে হবে, আর আমাকে লিখতে হবে। দেখো, আমি বাংলার শিক্ষক, আমার তো এবিটিএ টেস্ট পেপারের বাংলা প্রশ্নগুলো দুর্দান্ত লেগেছে। অন্যান্য সাবজেক্টের প্রশ্ন কেমন হয়েছে, তোমার শিক্ষকেরা কি বলছেন, আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবিটিএ টেস্ট পেপারের এসএকিউ প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমাদের আজকে স্পেশাল ভিডিও। 1 নাম্বার সেটের এসএকিউ এ চলে আসছি তোমাদের অনুরোধেই এই ভিডিও। প্রথম এসএকিউ, বাসিনী থমকে দাঁড়ায় কেন? উৎসবকে হিংস্র কামটের মতো ভঙ্গিতে তার দিকে তাকাতে দেখে, বা উৎসবের হিংস্র কামটের মতো দৃষ্টি দেখে ভীত বাসিনী থমকে দাঁড়ায়। পরের প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? দুর্যোগপূর্ণ দিনে বা পৌষে বাদলার দুর্যোগপূর্ণ দিনে একটি অজ্ঞাত পরিচয় ভিখারি বুড়ি কিভাবে বেঁচে বর্তে একতালে হেঁটে চায়ের দোকানে এসেছিল, এই দৃশ্য গ্রামের সবাইকে বা চায়ের দোকানে উপস্থিত সবাইকে অবাক করেছিল। বঙ্কিম নিঃশ্বাস বলতে বোঝানো হয়েছে কলকারখানার দূষিত ধোঁয়াকে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধের কথা কবি বলেছেন? আমাদের জীবনের সমস্ত দেনা শোধের কথা তিনি বলেছেন। বা আরেকটু ব্যাখ্যা করে তুমি লিখতে পারো, এই পৃথিবীতে আমরা যা কিছু অর্জন বা উপভোগ করি সেই সমস্ত কিছুকেই দেনা বলে তিনি তার ঋণ শোধ করতে বলেছেন। এখনো আগুন জ্বলছে তাদের, কোন গাছের পাতা দিয়ে? শুকনো অশ্বত্থ পাতা, অর্থাৎ অশ্বত্থ গাছের পাতা দিয়ে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? 6 দাগের প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার কেন? উত্তর, আরোগ্যের জন্য। সে আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা। কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন? কাবুকি থিয়েটারে যে মৃত্যুর দৃশ্য বর্ণিত হয়েছিল, ভঙ্গি নির্ভর মৃত্যুর দৃশ্য, সে কথা বর্ণনা প্রসঙ্গে। মরে যাব তবু ভুলব না, বক্তা কি ভুলবেন না? রজনী তার প্রেমিকার অদ্ভুত করে চেয়ে থাকা আর আশ্চর্য ভালোবাসার কথা কখনো ভুলবেন না। সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। সেটা মাথায় পড়বে কেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিশ্বভারতীর পারমিশন ছাড়া গাইলে বংশদণ্ড মাথায় পড়বে। মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক? উত্তর, গড়িয়ে পড়া পাথর আদৌ কি হাত দিয়ে থামানো সম্ভব? এই প্রসঙ্গে মায়ের সঙ্গে তর্ক। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উপকথার আটলান্টিস দ্বীপকে খেয়েছিল। পরের 3টে রয়েছে ভাষা অংশের প্রশ্ন। তোমরা জেনে আনন্দিত হবে, বা অনেকেই জানো, ভাষা অংশের যত প্রশ্ন টেস্ট পেপারে আছে সবটা সমাধান আমি কিন্তু আলাদা আরেকটি ভিডিওতে করে দিয়েছি। এবার চলে যাব আমরা দ্বিতীয় সেটের প্রশ্নে। সেট নাম্বার 2, দ্বিতীয় সেটের প্রথম প্রশ্ন। একটা কাজ করে দিতে হবে ভাই। কোন কাজ করার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয় তার সমস্ত মাইনের টাকাটা
রিলিফ ফান্ডে দান করে দেওয়ার কথাটা বা কাজের কথাটা এখানে নিখিলকে বলেছে। 5 ভাগে ভাগ হয়। 5টি ভাগ কি কি? ঝিঙেশাল, রামশাল, কনকপানি, পদ্মজালি, মোটা সাপটা। বইয়ে ওটা ছাপার ভুলে আছে মোচা সাপটা। সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি কি করেছেন? এটা কিন্তু অনেকেই ভুল লেখো যে মৃত্যুতে দেনা শোধ করেছেন, তা নয়। সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করেছেন। দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কেন? হিমের রাতে শরীরকে বা উষ্ণ রাখবার জন্য। গাছের সবুজটুকু শরীরের দরকার কেন? আরোগ্যের জন্য। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। বক্তা কোন সত্যি কথা বলেছিলেন? বক্তা বলেছিলেন যে তিনি রোজ রাতে গ্রিন রুমে লুকিয়ে ঘুমন। বিভাব নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য কি? সেই কাবুকি থিয়েটারেও অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার রয়েছে। বৌদির কথা শুনে সে স্পষ্ট হতাশ। তার হতাশের কারণ কি? অমর নায়ক না হতে পেরে হতাশ। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, নানা রঙের দিন একাঙ্ক নাটকে উল্লেখিত সংলাপটি কোন নাটকের? রিজিয়া নাটকের। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কাদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন? শ্রমজীবী বা মজুর শ্রেণীকে। হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর পাঞ্জা সাহেব। দ্বিতীয় সেট শেষ। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও। এবার 3 নাম্বার সেট প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধ? মৃত্যুঞ্জয়ের মতে সে নিজে বেঁচে থাকতেও একটি মানুষ না খেয়ে মারা গেল, এটাই তার কাছে অপরাধের বলে মনে হয়েছে। ছোট লোকে বলে ডাওর। ডাওর কি? শীতকালীন বৃষ্টিপাতকে ডাওর বলা হয়। অপেক্ষা করছিল। কে কার জন্য অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণটি ভোরের জন্য অপেক্ষা করছিল। অনেক অনেক দূরে কি আছে? মেঘ মদির মহুয়ার দেশ। বাগানে বসাও। কি বসানোর কথা বলা হয়েছে? গাছ। যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? এই প্রশ্নটা সিলেবাস বহির্ভূত, তবুও বলে দিচ্ছি। মেয়েটি নিজের মাতৃভূমি বা কৃষি জমিকে বাঁচানোর জন্য নিখোঁজ হয়েছিল। নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? দ্য সোয়ান সং। অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত কেন প্রমোশন দেননি? উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখবে। অমর সংস্কৃততে 5 নাম্বার পায়নি। কত পেয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভা যার আছে, বয়সে তার কিছুই যায় আসে না। এটাই হলো জীবনের সত্য। উনি রীতিমতো হতভম্ব। কে কি দেখে হতভম্ব? উত্তর, বলি কান্দারি যখন দেখলেন যে তার আর কি জলে পূর্ণ কুয়ো সম্পূর্ণ শুকিয়ে গেছে, এই দৃশ্য দেখে তিনি রীতিমতো হতভম্ব। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? উপকথার আটলান্টিসকে সমুদ্র খেয়েছিল। চলে যাব পরবর্তী সেটে। তোমরা যারা এই এবিটিএ টেস্ট পেপার সংগ্রহ করেছো, তোমাদের অনুরোধেই এই ভিডিও। পরের সেটের অর্থাৎ 4 নাম্বার সেটের প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছে কেন? মৃত্যু দৃশ্য দেখে বা এক নিরন্ন ফুটপাতবাসীর মৃত্যু দৃশ্য দেখে মৃত্যুঞ্জয় শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হওয়ার দরুন কাবু হয়ে পড়েছে। পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচন কি? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব। উত্তরটা কমপ্লিট করো তো। বাকি সব কি হবে? তারপর আমাকে লিখে জানাও। কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসার কারণ কি? কঠিন কখনো বঞ্চনা করে না, তাই কবি কঠিনকে ভালোবাসে। তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? প্রথম, তারাটিকে দেখে কবির মনে হয়েছে পাড়াগাঁয়ের গধূলি মদির মেয়ে, বাসর ঘরের গধূলি মদির মেয়েটির মতো নিঃসঙ্গ। এবং আর একটা কি মনে হয়েছে? মিশরের মানসী তার বুকের থেকে যে মুক্ত নীল মদের গেলাসে রেখেছিল সেই রকম। ঘুমহীন তাদের চোখে হানা দেয়। কাদের চোখে কি হানা দেয়? কয়লা শ্রমিকদের, মহুয়া বনের কয়লা শ্রমিকদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। সবুজের অনটন ঘটে। কিভাবে সবুজের অনটন ঘটে? শহরের
অসুখের ফলে বা অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদনের ফলে সবুজের অনটন ঘটে। এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? শোভাযাত্রীদের শোভাযাত্রাকে প্রতিহত করবার জন্য এবং তাদের ফিরে যেতে বলার জন্য। সেই রাত্রে জীবনের প্রথম নক্ষম বুঝলাম। বক্তা কি বুঝেছিলেন? যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা ভুল বলে, তারা সব গাধা। এমনি এলাম, একেবারে এমনি নয়। কে কোথায় এসেছিলেন? শম্ভু অমরের বাড়িতে এসেছিলেন। এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রতিভা যার আছে, বয়সে তার কি এসে যায়, এটাই জীবনের সত্য। তারা থাকতো কোন বাসায়? এখানে কাদের কথা বলা হয়েছে? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? পরের প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি হতো? শাঁকা হলে বাড়িতে অরন্ধন হতো। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান অর্থাৎ ভাষার প্রশ্ন, এটা কিন্তু অলরেডি আমি আগেই সলভ করে দিয়েছি। এবার 5 নাম্বার সেটের প্রশ্ন আমরা দেখব। 5 নাম্বার সেটের এসএকিউ। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, এটার উত্তর আগেই দিয়ে দিয়েছি। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। জীবনকে কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? কারণ জীবনভর সত্যকে উপলব্ধি করতে গেলে দুঃখ পেতে হয়, এজন্য। তো তেমনি তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে আগে বলে দিয়েছি। আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? সবুজায়নের জন্য কবির গাছ দেখা দরকার। শহরের ব্যাধি দূরীকরণের জন্য কবির গাছ দেখা দরকার। এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? যখন জননী ক্রন্দনরতা, তখন তার পাশে থাকার কথা, না থাকার কথা বলা হয়েছে বা থাকার কথা বলা হয়েছে। বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি? কি করে এসেছিল? ভঙ্গি নির্ভর নাটক মঞ্চস্থ করার বুদ্ধি এসেছিল পুরনো বাংলা নাটক, উড়ে দেশের যাত্রা এবং মারাঠি তামাশা দেখে। এই তো জীবনের সত্য বলে দিয়েছি। অমরকে হেড পণ্ডিত কেন প্রমোশন দেননি এটা তোমরা লিখবে। কিন্তু বিয়ে নৈব নৈব চ, কে কেন এমনটা ভেবেছিল? রজনীর মনে হয়েছিল যারা অভিনেতা তাদের সঙ্গে প্রেম করা যেতে পারে, কিন্তু বিয়ে একেবারেই নয়। কারণ সে অভিনেতা বলে তার প্রিয়তমা বা তার প্রেমিকা তাকে প্রত্যাখ্যান করেছিল। সেকালে শাঁকা হলে কি করতে হতো এটা সবাই জানে, অরন্ধন মেঝেতে শুতে হতো। বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত নৌবহর বা রণতরী হলো আর্মাডা। এবার 6 নাম্বার সেট এসএকিউ। সেম প্রশ্ন, সে রীতিমতো কাবু হয়ে পড়েছে কেন বলে দিয়েছি। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? বৃক্ষের নিচে দিন কাটানোর, অর্থাৎ বুড়ি বৃক্ষবাসিনী ছিল। কঠিনের ভালোবাসিলাম কেন আগে বলে দিয়েছি। সে নামলো। এই রকম দেখো একটা কথা বলি, উচ্চ মাধ্যমিকে কিন্তু এই রকম প্রশ্ন আসবে না। যদি লাইন তুলে প্রশ্ন হয়, সম্পূর্ণ লাইনটাই সাধারণত দেওয়া হয়। তবুও বলে দিচ্ছি, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে হরিণটি নেমেছিল। কে কোথায় নেমেছিল? আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে। মারাত্মক ইম্পর্টেন্ট এসএকিউ। চোখ চায় সবুজ, দেহ চায় সবুজ বাগান। পরের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে? কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? তার বোনের মতো একটি মেয়েকে ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়ে কবি নতজানু হয়ে আকাশের দিকে তাকাতে পারবেন না। এই প্রসঙ্গে এই কথা। সেম প্রশ্ন, কেন অমরকে প্রমোশন দেননি? মরে যাব তবু ভুলবো না, এটাও আগে বলে দিয়েছি। ও দাতাকর্ণ যে, কে কাকে এ কথা বলেছে? দাতাকর্ণ শম্ভু অমরকে বলেছে। এই তো জীবনের সত্য বলে দিয়েছি। তাকে সামনের পাথরটা তুলতে বলল। পাথরটা তোলার পর কি দেখা গেল? নিচ থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসতে দেখা গেল। স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। কেন কেঁদেছিল? তার বিখ্যাত রণতরী স্পেনীয় আর্মাডা শোচনীয়ভাবে পরাস্ত হওয়ার পর তিনি কেঁদেছিলেন। এবার 7 নাম্বার সেটের এসএকিউ। সঞ্জননী ব্যাকরণ বলে দিয়েছি আগের মানে যে ভিডিও যেখানে ভাষার প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ কি? এক নিরন্ন ফুটপথবাসীর মৃত্যু দৃশ্য দেখা। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা? বাড়ির বউয়েরা যখন আলোচনা করছিল রান্না বান্না হয়ে গেছে,
খাবার গুছিয়ে রাখা হচ্ছে, তাদের আলোচনা শুনে আর কি উৎসব বুকে বল পেয়েছিল। এটার উত্তর দেওয়া। কে আবার গড়ে তুললো এতবার? কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? ব্যাবিলন একাধিকবার গুঁড়ো হয়েছে, তা এই প্রসঙ্গে বলা হয়েছে। কে আবার সেটাকে গড়ে তুললো? আমি কৌতূহলী হয়ে উঠি কখন? যখন বক্তাকে তার মা নানক সংক্রান্ত একটি গল্প বলছিল। গল্পের বাকি অংশ শোনার জন্য তিনি কৌতূহলী হয়ে উঠেছিলেন। গভীর বিশাল শব্দ কিসের? কয়লা খনির। একটি তারা তারাটিকে কিসের সঙ্গে তুলনা বলে দিয়েছি। এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে? এবং ভরসাটাই বা কি ছিল? কি পড়ে? রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখা পড়ে ভরসা এলো। কেন ভরসা এলো? মানে কি লেখা ছিল সেখানে? তিনি কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। নেক্সট একটা যাই হোক, পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, এর আগে আমি একটি এমসিকিউ এর ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে, অর্থাৎ টেস্ট পেপার সলভের ভিডিও, একটি উত্তর আমি অসাবধানবশত ভুল বলেছিলাম। প্রশ্নটি এবং তার সঠিক উত্তর তোমরা স্ক্রিনে দেখে নিতে পাচ্ছ। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আর একটি বিষয় হয়েছিল, আমি ঠিক উত্তর বলে একটা দুটো এমসিকিউ এর ভুল আর কি অপশানে দাগ দিয়েছিলাম। আসলে ক্যামেরা করতে করতে আর কি প্রশ্নের উত্তর দাগাতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছিল। আশা করি তোমরা ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বা দেখেছো। পরের প্রশ্ন, গভীর বিশাল শব্দ বলে দিয়েছি। এই পড়ে ভরসা এলো বলে দিয়েছি। এই তো জীবনের সত্য কালীনাথ আগেই বলা। সবুজের অনটন ঘটে। কি কারণে অনটন ঘটে? অনিয়ন্ত্রিত বৃক্ষছেদনের ফলে, যেটিকে কবি শহরের অসুখ বলে অভিহিত করেছেন। চিনিলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনেছেন? আঘাতে আঘাতে বেদনায় বেদনায় জর্জরিত হয়ে, বা আঘাতে আঘাতে বেদনায় বেদনায় লিখলেও হবে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? কিসের কথা বলা হয়েছে? ধেনু টানার কথা বা নেশা করার কথা বলা হয়েছে। কি অমর, এবার হাসি পাচ্ছে? কোন ঘটনা প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? শান্তিপূর্ণ শোভাযাত্রীদের উপর পুলিশের গুলিবর্ষণের পর আহত ছেলে মেয়েদের দেখে এ কথাটি বা ওই ঘটনার প্রসঙ্গে এ কথা জিজ্ঞেস করা হয়েছে। এবার আমরা চলে যাব 8 নাম্বার সেটে। 8 নাম্বার সেটের এসে কিউ শুরু হচ্ছে এই যে, তুমি কি বুঝবে সতীশবাবু উৎসবের এমন বলার কারণ কি? সতীশবাবু ধনী ব্যক্তি, তাই তিনি গরিবের খিদের জ্বালা বুঝবেন না। সঙ্গে আরও লেখা যেতে পারে যে তার বাড়িতে শস্যের অভাব হবে না, তার পাকা বাড়ি আছে, এইসব। বুড়ির মৃতদেহ প্রসঙ্গে চৌকিদারের পরামর্শ কি ছিল? থানায় খবর দেওয়ার দরকার নেই, বুড়ির লাশকে নদীতে ফেলে এসো। রূপনারায়ণের কুলের মূল গ্রন্থ, এটা আমি বলবো না, শেষ দিয়ে শুরু। কি হবে এটা তোমরা আমায় লিখে দাও। তারপর সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কার সঙ্গে? কচি বাতাবি লেবুর সঙ্গে। শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেছেন? অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। সেই কবিতায় জাগে কি? জাগে কবির বিবেক। ইংরেজ কোম্পানির কিনা? কেন এমন মন্তব্য? ইংরেজ কোম্পানির ট্রাম বলে সেটি সঠিক লাইন ধরে চলছিল, এজন্য। জীবনে প্রথম মোক্ষম বুঝলাম। কি বুঝেছিলেন? আগেই বলে দিয়েছি, যারা বলে নাট্যাভিনয় পবিত্র শিল্প তারা সব গাধা, এটা তিনি বুঝেছিলেন। রজনীকান্তের বয়স কত হয়েছিল? 68 বছর। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। কি বলে গেছেন? বাঙালিরা কাঁদুনে জাত। এই সেটও শেষ হয়ে গেল। আমরা চলে যাব 9 নাম্বার সেটে। 9 নাম্বার সেটের এসে কিউগুলো দেখে নেব। এই যে 9 নাম্বার সেট এসে কিউ। মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি? মৃত্যুঞ্জয় প্রাচীন ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস ছিল, তাই নিখিল তাকে পছন্দ করত। অন্ন লক্ষ্মী, একথা কে বলতো? উৎসবের ঠাকুমা। জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠলেন? কবি রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, এখানে কে হবে না, কি নেমে আসে হওয়া উচিত। অবসন্ন মানুষের শরীরে কি দেখেন? ধুলোর কলঙ্ক। গোধূলি মোদির মেয়েটির মতো, মেয়েটিকে কোথায় দেখা যায়? মেয়েটির মতো কে? দুটো প্রশ্ন একসঙ্গে দেবে না। এটা হচ্ছে গোধূলি মোদির মেয়েটির মতো পাড়াগাঁয়ের বাসর ঘরে দেখা যায়। মেয়েটির মতো কে? বা এটাও হবে কি? মেয়েটির মতো কি? আকাশের তারা। বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃতভাবে পরিবেশন করবার পারমিশন।
নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরে কে? রজনী প্রবেশ করেছিল। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। কিসের জন্য শোভাযাত্রা হচ্ছিল? চাল এবং কাপড়ের দাবিতে। তোমার চোখে জল কেন বলো তো? কার চোখের কেন জল এসেছে? কালীনাথের চোখে জল এসেছে। খরচ মেটাতো কে? কিসের খরচ? 10 বছরে উৎপন্ন হওয়া একজন মহামানবের বিলাসবহুল জীবনযাত্রার খরচ। নেমে সে নালিশ জানালো। কে কার কাছে নালিশ জানিয়েছিল? মর্দানা নানকের কাছে নালিশ জানিয়েছিল। এবার আমরা চলে আসব 10 নম্বর সেটের সমাধানে। দেখে নেব 10 নম্বর সেট। এই যে 10 নম্বর সেট এর এসএকিউ। প্রথম প্রশ্ন, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল। কার কি নজরে পড়ল? নিখিলের নজরে পড়ল ভালোভাবে গোটাকুড়ি মৃতদেহের সৎকার করা হয়নি বলে সংবাদপত্রের এক স্থানে তীক্ষ্ণদার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। খুবই অদ্ভুত কথা। কথাটি কি? বড় বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও বড় পিসিমার বিয়ে হয়নি, সে একটা কথা বটে। কথাটি কি? সরকার ঘর করতে টাকা দেবে। মনে হলো লোকে মানবে না। লোকে না মানার কারণ কি? তারা ফ্রি হপ্তা বিলেতি বায়োস্কোপ দেখে, তারা ইংরেজদের অনুকরণে ধুতির বদলে প্যান্ট পরে, তারা আধুনিক। তারা কি ভঙ্গি নির্ভর নাটক মানবে? কে যেন একবার বলল, কে কি বলেছিল? রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতি 1.25 লাখ। কেন আমাকে ধরবে কেন? বক্তাকে ধরার কারণ কি? বক্তা আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারের অভিনয় করেছে, এ কারণে পুলিশ তাকে ধরবে। কেন? ভালোবাসা নিয়ে কবির এ সংশয় কেন? যদি মৃত ভাইয়ের সব দেহ বা মৃতদেহ দেখে শরীরে ক্রোধ উৎপন্ন না হয়, তাহলে সেক্ষেত্রে ভালোবাসা নিয়ে সংশয় জাগে। বহুদিন জঙ্গলে যায়নি। কে কেন জঙ্গলে যাননি? কবি কর্মব্যস্ততার কারণে শহরে রয়ে গেছেন, তাই তিনি জঙ্গলে যেতে পারেননি। শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। ব্যাবিলন বিখ্যাত কেন? সিলেবাস বহির্ভূত প্রশ্ন, তবুও বলি শূন্য উদ্যানের জন্য। সে আবার গেল। কে কোথায় গেল? মর্দানা বলি কান্ধারির কাছে জলের সন্ধানে গেল। এবার চলে আসি 11 নম্বর সেটে। 11 নম্বর সেটের এসএকিউ দেখে নেব। সেটা আশ্চর্য নয়। কোন বিষয়টি আশ্চর্য নয়? ফুটপথে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটাও মৃত্যুঞ্জয়ের মতো সরল মানুষ বুঝতে পারবে না বা ধারণা করতে পারবে না, এটা আশ্চর্য নয়। তাহলে কি করব? চৌকিদার দা। এ প্রশ্নের উত্তরে চৌকিদার কি বলেছিল? বুড়ির লাশকে নদীতে ফেলে দিয়ে এসো। আগুন জ্বলল আবার। কেন আগুন জ্বলেছিল? হরিণের মাংস রান্না করবার জন্য। মাঝে মাঝে শুনি। কি শোনেন? কয়লা খনির গভীর বিশাল শব্দ। আমি তা পারি না। কবি কি পারেন না? কবি বিধির বিচার চাইতে পারেন না। অন্যায় দেখে প্রতিবাদ বিমুখ হয়ে বিধির বিচার চাইতে পারেন না। কবির চোখ ও দেহ, এটা বলে দিয়েছি। এমনি এলাম। এক বক্তা কি করতে এসেছিলেন? এমনি এলাম, একেবারে এমনি নয়। বক্তা কি করতে এসেছিলেন? বক্তা হাসাতে এসেছিলেন বা হাসির নাটকের খোরাক জোগাড় করতে এসেছিলেন। মরে যাব তবু ভুলবো না বলে দিয়েছি। লাগলো ঝঞ্ঝাট, পালাও। ঝঞ্ঝাট লাগার কারণ কি? সার্জেন্ট পুলিশ শোভাযাত্রীদের শোভাযাত্রা আটকানোর জন্য এসেছিল, তাই ঝঞ্ঝাট লাগবে। চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? অভিনয়কে ভালোবেসে রজনী চাকরি ছেড়ে দিয়েছিলেন। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে কোন নগরীর কথা বলা হয়েছে? বাইজেন্টিয়াম নগরীর কথা বলা হয়েছে। চলে যাব আমরা পরবর্তী সেটে। এবারে সেট 12 নম্বর সেট আমরা দেখে নেব। 12 নম্বর সেটের এসএকিউ। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। উৎসব কি বুদ্ধি করে? সে ভাত ভর্তি ডেচকি নিয়ে পালানোর বুদ্ধি করে। দুদাগের প্রশ্ন, রাঢ় বাংলায় শীত এমনিতেই হয় খুব জাঁকালো। রাঢ় বাংলা বলতে কোন অঞ্চলকে বোঝায়? দেখো, এটা কিন্তু সিলেবাস বহির্ভূত প্রশ্ন, তবুও বলে রাখি। রাঢ় বলতে বোঝায় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু অঞ্চলকে। রাঢ় বাংলা বলতে বোঝায় মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান এবং মেদিনীপুর জেলাকে। যাই হোক, পরের প্রশ্ন গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলোকে। সে কখনো করে না বঞ্চনা। কে বঞ্চনা করে না? এটার উত্তর অনেক নোট বইয়ে লেখা কঠিন সত্য, অনেক বইয়ে লেখা সত্য, অনেক স্যার এটা পড়ান সত্য। আমার মতে এই প্রশ্নের উত্তর হওয়া উচিত কঠিন।
কেন কঠিন হওয়া উচিত আমি বহুবার ব্যাখ্যা করে দিয়েছি। এবার চয়েস তোমার। তোমার যদি মনে হয় এই প্রশ্নের উত্তর বই পড়ে মনে হয় সত্য হবে, সত্য লিখো। যদি কঠিন মনে হয় কঠিন লিখো, আমি বিতর্কে যাব না, কিন্তু আমার মতে উত্তর কঠিন হবে। আমি তা পারি না, আগে বলে দিয়েছি। দেহ চাই সবুজ বাগান, তার জন্য কি করতে হবে? গাছ এনে বাগানে বসাতে হবে, অর্থাৎ পরিচর্যা করতে হবে। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছে, এটা কিসের উপমা? এটা দেশওয়ালিদের জ্বালানো আগুন ভোরবেলাতে নিভু নিভু হয়ে এসেছে, তার উপমা। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, কে, কখন, কেন, এ কথা বলেছে। দেখো, এতগুলো প্রশ্ন একে দেবে না, তবুও বলে রাখি। হারমোনিয়াম বাদক বলেছে, রবীন্দ্রনাথের মালতীলতা দোলে গানটিকে বিকৃত করে গাওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন সবসময় আর্টিস্টিক দিক দেখলে চলে না। বক্স অফিস বলেও একটা কথা আছে, সেটার আর কি দাবি অনুযায়ী গাওয়া যেতেই পারে। মাতালের এই হচ্ছে বিপদ। বিপদটি কি? মদ ছাড়বো বললেও ছাড়তে পারেন না তারা। তাই অনেক ভেবেচিন্তে একটা প্যাচ বার করেছি। কোন প্যাচের কথা বলা হয়েছে? ভঙ্গি নির্ভর নাটক মঞ্চস্থ করার প্যাচের কথা। সে কি আর ফিরবে? কি ফেরার কথা বলা হয়েছে। এই রকম অল্প একটু লাইন, একটা লাইনের থেকে 3-4টে কথা তুলে কখনো প্রশ্ন হয় না। এখানে বোঝানো হয়েছে যে বয়স চলে গেছে, যে সময় চলে গেছে আর কি নানা রঙের দিন থেকে, সে কি আর ফিরবে? উনি রীতিমতো হতভম্ব। বলে দিয়েছি উত্তর। তারা থাকতো কোন বাসায়, এটারও উত্তর আগের সেটে বলা হয়ে গেছে। এবার আমরা চলে যাব 13 নম্বর সেটের প্রশ্নে। 13 নম্বর সেটের এসে কিউগুলো দেখে নেব, তোমাদের সুবিধার্থে সলভ করে দেওয়া হচ্ছে। 13 নম্বর সেট। তখন সে রীতিমতো কাবু, কেন আগে বলে দিয়েছি। এই গল্প গ্রামের সবাই শুনেছে। কোন গল্প? বাসিনীর মনিব বাড়িতে ভাতের প্রাচুর্যের গল্প। যা পারি কেবল, কবি কি পারেন? প্রতিবাদ করতে পারেন, তার বিবেককে জাগ্রত করে প্রতিবাদ করতে পারেন। চোখ তো সবুজ চায়। চোখ কেন সবুজ সবুজ চায় কেন? কারণ চোখ চায় সবুজ, দেহ চায় সবুজ বাগান। চোখ সবুজ চায় কেন? শহুরে কবির চোখ দূষণের বদলে সবুজায়ন দেখতে চায়। গভীর বিশাল শব্দ বলে দিয়েছি। সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য কোন কোন বনে ঘুরেছিল? সুন্দরী থেকে অর্জুন। ওগো তুমি পালাও, কে কাকে পালাতে বলেছে? প্রোগ্রেসিভ লাভ সিনের নায়িকা নায়ককে পালাতে বলেছে। আমাকে কেউ চায় না কালীনাথ, বক্তা কেন এই কথা বলেছেন? তিনি অভিনয় করেন বলে তার ঘর সংসার করা হয়নি, কেউ তাকে ভালোবাসে না, তিনি আজ নিঃসঙ্গ, তাই রজনীর এই খেদোক্তি। দিলে তো রাগিয়ে, কে কাকে রাগিয়ে দিয়েছিলেন? অমর আর কি বৌদিকে রাগিয়ে দিয়েছিলেন। একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তার কেন বাড়িতে ভালো লাগে না? রজনীর বাড়িতে কেউ নেই, তিনি নিঃসঙ্গ, তাই তার ভালো লাগে না। চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য? যারা খিদে তেষ্টায় কাতর, দেশবাসীর মুখে রুটি জল তুলে দিতে গিয়ে আর কি ট্রেনে কাটা পড়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন, তাদের জন্য। আর কেউ কাঁদেনি। কান্নার কারণ কি ছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন। কবিতাটা তোমাদের খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, না হলে তোমরা কিন্তু এই রকম প্রশ্নের উত্তর দিতে পারবে না। স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপ আর্মাডা ডুবে যাওয়ার সংবাদে খুব কেঁদেছিলেন, এ প্রসঙ্গেই বলা হয়েছে। আর কি কেউ কাঁদেনি? এবার 14 নম্বর সেট আমরা সলভ করব। 14 নম্বর সেটে আমরা দেখে নিচ্ছি এসএকিউ এর প্রশ্নগুলো। এক দাগের প্রশ্ন, রাঢ় বাংলায় শীতের রূপ কেমন? জাঁকালো। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? অপরাধটা আগেই বলে দিয়েছি। সত্য যে কঠিন। সত্য কঠিন কেন? কারণ সত্য কখনো মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে বঞ্চিত করে না, এজন্য সেটি কঠিন ও কঠোর। এসেছে সে ভোরের আলোয় নেমে, কেন? কারণ নিজের ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। তোমরা ফিরে যাও, এমন নির্দেশের কারণ কি? শোভাযাত্রীদের শোভাযাত্রা বন্ধ করে সার্জেন্ট ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই তো জীবনের সত্য বলে দিয়েছি। সুতরাং চলো বাইরে। বাইরে যাওয়ার কারণ দরকার কেন? পপুলার জিনিসের খোরাক হাসির খোরাকের সন্ধানে। মিছে কথা বলবো না। বক্তা কোন সত্যি বলেছিলেন? কালীনাথ বলেছিলেন তিনি রোজ রাতে লুকিয়ে গ্রিন রুমে ঘুমন। স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল কেন? ফিলিপকে, স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপ। সাঁকা কি? মহৎ উদ্দেশ্যে আত্মবলিদানের কাহিনীকে সাঁকা, ঘটনাকে বা আত্মবলিদানকে সাঁকা বলা হয়। এবার 15 নম্বর সেটের প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই,
তার মন কোন বিষয়ের প্রতি রয়েছে? তার মন বই পড়ার প্রতি এবং নিজস্ব চিন্তা জগৎ গড়ার প্রতি রয়েছে। কিন্তু সাগরে শিশির পড়ে কোন প্রসঙ্গে? এমন উক্তি, দীর্ঘদিন অভুক্ত থাকার পর সামান্য ছাতু খেয়ে উৎসবের পেট ভরে না, যেন সাগরে শিশির পড়ে। তার রং কুসুমের মতো নেই আর। কার রঙের কথা বলা হয়েছে? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙের কথা বলা হয়েছে। পথের দুধারে ছায়া ফেলে, কারা কিভাবে ছায়া ফেলে? দেবদারু দীর্ঘ রহস্য বিস্তার করে ছায়া ফেলে। বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ায় কবির কি সুবিধে বা কি অসুবিধে হয়েছে? জঙ্গলে না যাওয়ার ফলে কবি দীর্ঘদিন শহরে রয়েছেন এবং শহরের দূষিত পরিবেশে রয়েছেন, এটাই তার অসুবিধে। নেক্সট, যা পারি কেবল, কবি কি পারেন? কবি প্রতিবাদ করতে পারেন। দর্শক কিন্তু কেউ হাসলো না, কোন ঘটনায় দর্শক হাসলো না? এখানে বলি, কাবুকি থিয়েটারে যখন একজন মৃত ব্যক্তির স্ত্রী মৃতদেহের সামনে হাউমাউ করে কাঁদছেন, সেই মৃত ব্যক্তি যখন পুটপুট করে দর্শকদের সামনে হেঁটে চলে গেল, তখন কেউ হাসলো না। কেমন যেন ভয় ভয় লাগছে। কার কেন ভয় লাগছে? শূন্য প্রেক্ষাগৃহে রজনীর ভয় লাগছে। ইংরেজ কোম্পানির কিনা ঠিক লাইন ধরে চলছে। কার সম্পর্কে এই এমন উক্তি? কার না, এখানে হবে কি সম্পর্কে এমন উক্তি? এখানে হচ্ছে ট্রাম সম্পর্কে এমন উক্তি। যাবার আগে মজলিসি গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। কে কাকে নির্বাসন দিয়ে গেল? এখানে হবে রজনীর প্রতিভা রজনীকে নির্বাসন দিয়ে গেল। রাতে মেঝেতে শুতে হবে কেন? শাঁকা হওয়ার কারণে। একলাই নাকি? কার কথা বলা হয়েছে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? এটা বলা হয়েছে। এবার 16 নম্বর সেট, 16 নম্বরের এসএকিউ আমরা সলভ করব। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় কি? কথার মানে সে বুঝতে পারছে না। ফাঁপি কাকে বলে? শীতকালীন বৃষ্টিপাতের সঙ্গে জোরালো বাতাস বইলে তাকে ফাঁপি বলে। জেগে উঠিলাম আগে বলে দিয়েছি, সে নামলো বলে দিয়েছি। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। কয়লা খনির গভীর বিশাল শব্দ বলে দিয়েছি। বহুদিন জঙ্গলে বলে দিয়েছি। দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিল? রজনী রামব্রিজকে বকশিস দিল। নেক্সট, আপনি বামুন মানুষ, এটাও বলে দিয়েছি, মিছে কথা বলবো না। খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? লাভ সিনের নায়ক অমর গাঙ্গুলিকে এটা বলে দিয়ে, এটা তোমরা লিখবে আমাকে। শাঁকা হলে কি করতে হতো এটাও বলেছি। বিরাট আর্মাটা যখন ডুবলো, আর্মাটা কি, এটাও বলা হয়ে গেছে। দেখো এই সেট প্রায় কমপ্লিট। এবার আমরা 17 নম্বর সেটের এসএকিউগুলো দেখব। 17 সেট। এই ভাবনাতেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোন ভাবনা? আচ্ছা, নিরন্ন মানুষদের জন্য কিছুই কি করা যায় না, এই ভাবনা। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের প্রতীক্ষা করছিল? রোদ ঝলমলে একটা দিনের। সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয়? সত্যের দারুণ মূল্য আমৃত্যু দুঃখের তপস্যার মধ্যে দিয়ে লাভ হয়। নিষ্পন্দ নিরপরাধ ঘুম, ঘুমকে নিরাপরাধ বলা হয়েছে কেন? নিরপরাধ হরিণটিকে চির ঘুমের কোলে ঢলে পড়তে হয়েছে এই কারণে। নেক্সট, গাছগুলো তুলে আনো, গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কেন? সেগুলো তুলে এনে বাগানে পরিচর্যা করার কথা বলা হয়েছে, রোপণ করে, বাগানে রোপণ করে। শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেছেন? অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। বুদ্ধিটা কি করে এলো এটা আগে বলে দিয়েছি। শিল্পকে যে ভালোবাসার ফলে কি হয়েছে? শিল্পকে ভালোবাসার ফলে, দেখো প্রশ্নটা কমপ্লিট নয়। শিল্পকে ভালোবাসে যে তার বার্ধক্য নেই, শিল্পকে ভালোবাসার ফলে বার্ধক্য আসে না, এরম হবে উত্তরটা। জীবনও শুকিয়ে যাচ্ছে, এ থেকে বোঝা যায়। কি দেখে বক্তার এমন উক্তি? শম্ভু অমর রাস্তায় বেরিয়ে যখন কিছুই দেখতে পেল না, তখন তাদের এমন মনে হয়েছিল। অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। কি দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে? রজনীর জীবনের 68টা বছর। এটা অসম্ভব। লেখকের মতে কোন ঘটনা অসম্ভব? হাত দিয়ে পাথর থাবানো এবং তাতে আঙুলের ছাপ লেগে থাকা। ডুবতে ডুবতে চিৎকার করে উঠেছিল কোন রাতে? যে রাতে সমুদ্র উপকথার আটলান্টিস দ্বীপকে গিলে খেয়েছিল, সেই রাতে। এটাও শেষ হলো। এবার আমরা চলে যাব, এটা ছিল 16-17 নম্বর সেট। এবার 18 নম্বর সেটে আমরা চলে যাব। 18 নম্বর সেট আমরা দেখে নিই এসএকিউ। একটা কাজ করে দিতে হবে ভাই। কোন কাজ? মৃত্যুঞ্জয় নিজের সমস্ত মাইনে নিখিলের হাত দিয়ে রিলিফ ফান্ডে দেওয়ার কাজের কথা বলেছে। তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু বুঝবে না কেন? কারণ সতীশবাবু ধনী ব্যক্তি, তাই তিনি গরিবের খিদের যন্ত্রণা বুঝবে না। কে কখনো করে না বঞ্চনা? সে কখনো করে না বঞ্চনা। কেন? কারণ
কঠিন কখনো মানুষকে প্রতারিত করে না, কঠিন কখনো মানুষকে মোহগ্রস্ত করে না, কঠিন হলো বাস্তব, তাই কঠিন কখনো বঞ্চনা করে না। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি? বন ও আকাশ। নামুক মহুয়ার গন্ধ। মহুয়ার গন্ধ কোথায় নামবে? কবির ক্লান্তির উপর। আমি তা পারি না। কবি কি পারেন না? কবি এটা আগে বলে দিয়েছি। এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? কোন গান? মালতীলতা দোলে। একেবারে বেঘরে মারা পড়ব। কে মারা পড়বে? এটা হচ্ছে কালীনাথ। কেন? যদি মালিকের কানে এই কথাটা তোলা হয় যে কালীনাথ রোজ রাতে গ্রিন রুমে লুকিয়ে ঘুমন। ও কি বললো জানো? ও কি বলেছিল? আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে পারি, কিন্তু তোমাকে অভিনয় ছাড়তে হবে। লাভ সিন করতে গেলে সবার আগে কি দরকার? সবার আগে দরকার নায়ক ও নায়িকা। স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল আর্মাডা ডুবে যাওয়ার কারণে। আর একটা পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত। কোন খবরের কথা বলা হয়েছে? যে পাঞ্জা সাহেবের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর দেশপ্রেমিকদের একটি ট্রেন যাবে, সেই ট্রেন থামার কোনো হুকুম নেই, এই সংবাদটা পেয়ে। এবারের সেট হচ্ছে আমরা কত নাম্বার? 19 নাম্বার সেট। খেতে বসলে খেতে পারি না। কে কেন খেতে পারে না? মৃত্যুঞ্জয় নিরন্ন ফুটপথবাসীদের মৃত্যু দৃশ্য দেখে সমব্যথী হয়ে খেতে বসলে খেতে পারেন না। তাই লোকের মেজাজ গেল বিগড়ে। লোকের মেজাজ কেন বিগড়ে গেল? ফসল ওঠার সময় অকাল দুর্যোগের জন্য বা শীতকালীন বৃষ্টিপাতের জন্য। আমি তা পারি না। বক্তা কি পারেন না বলে দিয়েছি। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা কিভাবে শোক নয় শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন মৃত্যুর মধ্যে দিয়ে সকল দেনা শোধ করা সম্ভব। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে এখানে কার বেরিয়ে আসার কথা বলা হয়েছে? ওরের রৌদ্রের কথা এখানে বলা হয়েছে। আমার দরকার শুধু গাছ দেখা বলে দিয়েছি। শোভাযাত্রীরা কি ক্ষীণ আওয়াজে কি শোনা যাচ্ছিল? চাল চাই কাপড় চাই। বড় ভয়ঙ্কর এ যোগ। এখানে কোন যোগের কথা বলা হয়েছে? যখন ঔরঙ্গজেব সবাইকে খুন করে সিংহাসনে আরোহণ করেছেন, সেই যোগের কথা বলা হয়েছে। যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভিতরটা হিম হয়ে আসে। কোন কথা ভেবে? যে রজনী গোটা পৃথিবীতে নিঃসঙ্গ, একা, মরে গেলে তার মুখে দুফোঁটা জল দেওয়ার কেউ নেই, এ কথা ভাবলে। নেক্সট, দর্শকরা কিছু মনে করবে না। কোন বিষয় সম্পর্কে এই কথা বলা হয়েছে? যদি আর কি সাহেব কোনো একজন সাহেব ভঙ্গি নির্ভর নাটককে সার্টিফিকেট দেন, তবে দর্শকরা কিছু মনে করবেন না। নেক্সট নেক্সট নেক্সট, পাতায় পাতায় জয়। কাদের জয়ের কথা বলা হয়েছে? রাজা মহারাজাদের। গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। কখন তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন? যখন মর্দানা বললেন যে জল না পেলে সে এক পাও এগোবে না, সে রাস্তার পথেই বসে পড়ল, তখন গুরু নানক দুশ্চিন্তায় পড়েছিলেন। এবার 20 নাম্বার সেট। 1 নাম্বার প্রশ্ন, ধিক শত ধিক আমাকে। কে কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? মৃত্যুঞ্জয় ধিক্কার দিয়েছেন। কেন? তিনি নিজে 4 বেলা খান এবং অবসর সময় কি করে কাটাবেন বুঝে পান না। এই সমস্ত কারণে তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। তান্ত্রিকের নতুন বিধান হলো, বিধান কি বা বিধান কি? সব কিছু রান্না করে রাখো, হোম হলে খেও। শহরের অসুখ কি? শহরের অসুখ হলো সবুজ গিলে খাওয়া বা সবুজ নিধন। নিস্পন্দ নিরপরাধ ঘুম। কোন ঘুমের কথা বলা হয়েছে? হরিণের মৃত্যুর কথা বলা হয়েছে বা চিরকালীন ঘুমের কথা। কঠিনকে ভালোবাসার কারণ বলে দিয়েছি। আমি তা পারি না বলে দিয়েছি। এই রে পুলিশ আসতে বলে দেওয়া হয়েছে। চোখের জল, তোমার চোখে জল। আর কি রজনীর জীবনের দুঃখবাহ ইতিহাস শুনে কালীনাথের চোখে জল এসেছিল। একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। কি দেখেছিলেন? দেখো, এইটা 5 নাম্বারে একবার এসেছে, এটা একে কখনোই আসতে পারে না। কি দেখা গেছিল? ওই যে একজন জমিদার চাষির সঙ্গে দুর্ব্যবহার করলো, তারপর চাষি গেল মন্দিরে আর কি ভগবানের কাছে নিবেদন করতে মনের কথা। সেখানে গিয়ে দেখলো যে সেই জমিদারই আবার মুখে গোপ এঁটে তিনি পুরুষ সাজলেন। এই গোটা ঘটনাটা লিখতে হবে। এটা কখনোই আর কি একে আসতে পারে না। বাবা বুদ্ধা আচ্ছা কিয়া। কে কাকে মন্তব্যটি করেছেন? রজনী নিজেকে এই মন্তব্যটি করেছেন। আর্মাটা কি বলে দিয়েছি। চোখের জলটা তাদের জন্য, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। চলে যাব আমরা পরবর্তী সেটে। এবার 21 নাম্বার সেট। এতদিন শুধু শুনে আর পড়ে এসছিল। কে কি শুনে আর পড়ে আসছিল? মৃত্যুঞ্জয় ফুটপাথে মৃত্যুর কথা শুনে আর পড়ে আসছিল। আরবি মন্ত্র পড়ছে ওরা। ওরা কারা? ওরা মুসলমান পাড়ার লোকেরা। ওরা কখন আরবি মন্ত্র পড়ছিল? বিকেল বেলাতে বুড়ির মৃতদেহকে যখন বাজারে নিয়ে আসছিল তখন।
নিরপরাধ ঘুম কেন বলে দিয়েছি, সত্য যে কঠিন বলে দিয়েছি, রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কিভাবে, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করবে, সবুজের অনটন ঘটে বলে দিয়েছি, পুলিশ আসলো কেন বলে দিয়েছি, জীবনের সত্যটি কি বলে দিয়েছি, বিভাব নাটকের নেপথ্যে কোন গানটি শোনা গিয়েছিল, মালতীলতা দোলে নানা রঙের দিন নাটকে এটাও বলে দিয়েছি, কত সব খবর, খবরটি কি। দেখো এটা কিন্তু কোনো মতে একের প্রশ্ন না, এটা হচ্ছে 5-এর প্রশ্ন, কিন্তু যদি বলা হয় একে দিতে হবে 10-10 বছরে এক একজন মহামানব যে জন্মাতো তাদের খরচ মেটাতোকে এই সব খবর। মার সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে, ঝড়ের গতিতে ছুটে আসা পাথরকে বা পাথরের চাইকে কিভাবে হাত দিয়ে থামানো হবে এই বিষয় নিয়ে, আর তাতে আঙুলের ছাপও বা কিভাবে লাগবে। এবার 22 নম্বর সেটের এসএকিউ আমরা দেখব। তোমাদের একটা কথা বলি, যদি ভুলবশত কোনো উত্তর বলা হয়ে থাকে আমি ফার্স্ট কমেন্টে মেনশন করে দেব। আর একটা অনুরোধ তোমাদের জন্য, কিন্তু অত্যন্ত পরিশ্রম করেই ভিডিওটা বানানো, আমার কিন্তু পরিশ্রমে কোনো কষ্ট নেই, তোমরা শুধুমাত্র ভিডিওটা মন দিয়ে দেখো, প্রত্যেকটা প্রশ্ন বোঝো, যেগুলো জানা নেই খাতায় লিখে নাও, এটুকুই আবদার। আর একটা আবদার, ভালো লাগলে লাইক করে দিও, আমি এতে উৎসাহ পাবো। মনটাও খারাপ হয়ে যায়, কার কেন মন খারাপ হয়ে যায়, নিখিলের মন খারাপ হয় মৃত্যুঞ্জয়ের চোখে জল দেখে, খুবই অদ্ভুত কথা বলে দিয়েছি। নামুক মহুয়ার গন্ধ কেন কবির এই প্রার্থনা, কবি যখন রাতের নির্জন নিঃসঙ্গ থাকবেন তখন মহুয়ার গন্ধ তাকে মাতিয়ে দেবে, তাই বহুদিন জঙ্গলে কাটেনি এটা বলে দিয়েছি। চমক লাগিয়ে দেওয়ার জন্য, কে কাকে চমক লাগিয়ে দিতে চায়, এখানে কাকে হবে না কাদেরকে হবে, হরিণটি বা সুন্দর বাদামি হরিণটি হরিণীদেরকে চমক লাগিয়ে দিতে চায়। ক্রন্দনরতা জননীর পাশে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া, ধান ক্ষেত থেকে। সত্যি কথা বলার দোষ, সত্যি কথাটি কি, যে প্রেমের দৃশ্যে আর কি হাসি পায়নি। পরিণতি কি হয়েছিল, এরকম দুটো একসঙ্গে কখনোই একে দেবে না। পরিণতি হয়েছিল যে বৌদি রেগে স্টেজ থেকে বেরিয়ে গিয়েছিল। তারা সব মিথ্যে বাজে কথা বলে, কারা কি বাজে কথা বলে, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা মিথ্যে বাজে কথা বলে। বল্লভ ভাই কি বলেছেন বলে দিয়েছি, কে যেন একবার বললো বলে দিয়েছি, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কবির এ প্রশ্ন কেন, বইয়ে লেখা আছে 7 দরজা থিপস বানিয়েছিল রাজারা, তাহলে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, তাই এই প্রশ্ন। হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে, কার মনে কি প্রশ্ন জেগেছিল, বলি কান্দারির মনে আর কি মর্দানার পরিচয় সম্পর্কে প্রশ্ন জেগেছিল, বা মর্দানা কোথা থেকে এসছে সেই বিষয়টি জানার প্রশ্ন জেগেছিল। চলে যাব আমরা পরবর্তী সেটে। আমরা কিন্তু গোটা টেস্ট পেপার সলভ করে ফেলছি। 23 নম্বর সেটের এসএকিউ প্রশ্ন, অখাদ্য গ্রুয়েল, গ্রুয়েল কি ভাতের ফ্যান, 5 ভাগের নাম বলে দিয়েছি, সত্যের দারুণ মূল্য বলে দিয়েছি, একটা অদ্ভুত শব্দ, শব্দটা কখন হয়েছিল, শব্দটা হয়েছিল হরিণকে গুলিবিদ্ধ করার সময়। দেহচয় সবুজ বাগান বলার কারণ বলে দিয়েছি, ঘুমহীন তাদের চোখে, তাদের চোখ কেন ঘুমহীন, কারণ তারা সারা রাত জেগে কয়লা খনিতে কাজ করেছে এ কারণে। আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে কি হবে, না হলে গল্পে পলিটিক্যাল সিগনিফিকেন্স আসবে না, তা নইলে বাইরে জাহির করবেন কি করে, বাইরে কি জাহির করবেন, বাইরে জাহির করবেন উমুক আর্টিস্ট আমার পরিচিত। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে, ক্যান্ডিডা। সত্যি কথা বলতে কি, সত্যি কথাটি কি, সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা আমার কিছু নেই, এটা রজনী বলেছিল। আমি কৌতূহলী হয়ে উঠি, আগেই বলা হয়ে গেছে। ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, এতবার শব্দটি ব্যবহারের কারণ কি, কারণ একাধিকবার ব্যাবিলন শহর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এবার 24 নম্বর সেটের প্রশ্ন আমরা দেখব। এখানে প্রথম প্রশ্ন, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়লো, আগে বলে দিয়েছি। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো কেন, আর কি কখন বুড়ির মৃতদেহ খাওয়ার জন্য শকুনের ঝাঁক নামবে এটা দেখতে। দুঃখের তপস্যা কেন, কারণ গোটা জীবনভর দুঃখ পেতে হয়, তাই কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছে। ভোরের জন্য কেন অপেক্ষা করছিল, কারণ হরিণটি জানতো ভোর হলে সে চিতাবাঘিনীর হাত থেকে বেঁচে যাবে, এজন্য। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কোন মানুষদের শরীরে, যারা সারা রাত জেগে কয়লা খনিতে কাজ করে তাদের শরীরে। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কিসের অভাববোধ থেকে কবি কথা বলেছেন, অভাববোধ থেকে কবি ভালোবাসা সমাজ মূল্যবোধ নিয়ে সম্মুখীন হয়েছেন। দেখে এত বড় প্রশ্ন বা এরকম জটিল প্রশ্ন দেবে না, উত্তর হবে নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি মনে আর কি ক্রোধ না জন্মে তবে। তা আজ কেউ বলতে পারে না, সবাই কি বলতে পারে না, যে নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল যেটা করলে লোকে মনে করতো রাজা ঘোড়ায় চললেন, ঘোড়া ছাড়াই এমন করা যেত।
এটা কোন ভঙ্গি কেউ বলতে পারে না। ছাড়বো বললেই ছাড়ার নেই, নেশা বা মদ ছাড়বো বললেই ছাড়ার নেই। বল্লভ ভাই কি বলে গেছেন বলে দিয়েছি, মরে যাব তবু ভুলবো না বলে দিয়েছি। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি যে ইংরেজি কবিতার ভাষান্তর, সেই কবিতার নাম কি? উত্তর হবে কোয়েশ্চেন ফ্রম আ ওয়ার্কার হু রিডস। এইটা হচ্ছে আর কি কবিতার নাম হবে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত, আগেই বলে দিয়েছি এটা কি খবর হবে। চলে যাব আমরা 25 নাম্বার সেটে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। গ্রুয়েল কি আগে বলে দেওয়া হয়েছে। বুড়োকর্তার কি রোগ হয়েছিল? লিভার ক্যান্সার হয়েছিল। বন ও আকাশ কিসের মতো ঝিলমিল করছে? ময়ূরের সবুজ নীল ডানার মতো। বহুদিন শহরে বলে দেওয়া হয়েছে। শীতের দুঃস্বপ্ন বলেছেন কেন? দেখো কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে। আমি তা পারি না, কবি কি পারেন না আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে? আমাকে অবশ্য মানায় ভালো, কিসের কথা বলা হয়েছে? নায়ক চরিত্রে সভ্যু বলেছেন আমাকে মানায় ভালো। আমি কাউকে বিশ্বাস করি না, বক্তা কাঁদের বিশ্বাস করেন না। টিকিট কেটে আর কি অভিনয় দেখা খদ্দেরদের রজনী বিশ্বাস করেন না। চলুন যাওয়া যাক। কোথায় এই যাওয়ার কথা বলা হয়েছে? ঘরের বাইরে, চার দেওয়ালের বাইরে। নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটক? শাহজাহান নাটকের অংশ। সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? বলে দিয়েছি। নিজেকে পীর বলে জাহির করে, অথচ কে নিজেকে পীর বলে জাহির করে? নানক নিজেকে পীর বলে জাহির করে। অন্তিম সেটের প্রশ্ন এবিটিএ থেকে, আবারও বলবো যাদের ভালো লেগেছে লাইক করে দিও। আর একটা বিষয়, আমি যেহেতু বাংলার শিক্ষক, বাংলা বাদে অন্য বিষয় নিয়ে আলোচনা করার স্পর্ধা আমার নেই। তোমাদের জন্য আমি বাংলাটা তাই সম্পূর্ণ করে দিলাম। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল, বলা হয়ে গেছে। অকাল দুর্যোগে গ্রাম বাংলায় কি কি নামে পরিচিত? ফাঁপি, ডাওর আর পৌষে বাদলা এই নামে পরিচিত। 3 দাগের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম বলার কারণ কি? দেখো এটা 1 নম্বরে কখনোই দেবে না। 1 নম্বরে দিলে লিখবে যে গোটা জীবন তিনি আঘাত পেয়েছেন, তার হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে, এই কারণে এই কথা। আমার দরকার গাছ দেখা বলা হয়ে গেছে, তারাটির কথা বলা হয়ে গেছে, শীতের দুঃস্বপ্ন বলা হয়ে গেছে। 7 দাগের প্রশ্ন, স্টেজের দরজায় হাজির কে কেন? দেখো এইরকম লাইন কেটে দুটো শব্দ দেবে না, তবু এটা বলে দিই, এটা হচ্ছে সরকারের পেয়াদা, খাজনা আদায়ের জন্য খাজনার খাতা নিয়ে হাজির। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, বাজে কথাটি বলে দিয়েছি। তাই অনেক ভেবেচিন্তে একটা পেঁয়াজ বার করেছি, এটা বলা হয়ে গেছে। আবোল তাবোল সব পাঠ করতাম, এর কারণ কি? রজনীর প্রেমিকা অভিনয় করবার জন্য তাকে প্রত্যাখ্যান করেছিল, তাই মানসিক অবসাদের কারণে তিনি আবোল তাবোল পাঠ করতেন। বলি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন, এর কারণ কি? মর্দানা যে নানকের শিষ্য, এ কথা জেনে বলি তাকে তাড়িয়ে দিয়েছিলেন। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এটার উত্তরও কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। সবকটা বাংলার সেট যতগুলো প্রশ্ন আছে 26টা, সবকটা কিন্তু আমি এই ভিডিওতে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দিলাম। সম্পূর্ণ এসএকিউ এর সমাধান করে দিলাম। তোমাদের প্রশ্ন হতে পারে এবিটিএ টেস্ট পেপার থেকে এসএকিউ সব সলভ করে গেলে কি 100% কমন পাবো? উত্তর হলো না, কারণ টেস্ট পেপার প্র্যাকটিসের বই। আমরা অতীতে দেখেছি যে কোনো টেস্ট পেপার, সেটা এবিটিএ হোক, ডাব্লিউবিটিএ হোক, ডাব্লিউবিএইচএ হোক, তুমি যদি সব এমসিকিউ এসএকিউ ভালোভাবে রেডি করে যাও, ম্যাক্সিমাম অর্থাৎ প্রায় 10টার মধ্যে 9টাই তুমি কমন পেয়ে যাবে। তবে একটা দুটো এমন এমসিকিউ থাকে যেগুলো কিন্তু আমরা ধরো টেস্ট পেপার বা প্রশ্নের বইয়ে সাধারণত দেখি না। তাই বলতে পারি টেস্ট পেপারের এমসিকিউ এসএকিউ সলভ করলে তুমি অন্যদের থেকে 10 কদম এগিয়ে থাকবে। তবে সব কমন আসবে এমন ভবিষ্যৎবাণী করাটা কিন্তু ঠিক হবে না। তাহলে সবাই ভালো থেকো। কেমন লাগলো ভিডিও আমাকে লিখে জানিও। দীর্ঘক্ষণ ধরে তোমাদের জন্য ভিডিওটা রেডি করা হয়েছে, রেকর্ড করা হয়েছে, এডিট করা হয়েছে। আমার খুব ভালো লাগছে তোমাদের এমন একটা উপহার দিতে পেরে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানিও। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য যারা পুরোটা দেখলে আমি অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।